আজকে যে অভিনন্দন যাত্রা এটা মূলত কিসের? আপনারা সবাই জানেন যে সদ্য আমাদের লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে, আর সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো সেখানে প্রধানমন্ত্রী হয়েছেন। তো আমরা দেখেছি যে ভোট আসলেই এই ভোটারদেরকে ঘরে ঘরে যাওয়া, তাদেরকে নিয়ে আমাদের যারা প্রার্থী হন, যারা নেতৃত্বরা রয়েছেন, ভোট ভিক্ষা করেন, কিন্তু নির্বাচনের রেজাল্টের পর এই ভোটারদেরকে ভুলে যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটি ব্যতিক্রমী পার্টি। ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, যারা ভোট দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানার জন্য, এবং সারা ভারতবর্ষে এই অভিনন্দন যাত্রা, ভোটারদের অভিনন্দন যাত্রার এরকম কার্যক্রম কর্মসূচি নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। আমাদের ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন মণ্ডলে আমাদের এই ভোটার অভিনন্দন যাত্রার কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আজকে দক্ষিণ জেলা আমি সফরে এসেছি, আমার সঙ্গে আমার সভাপতি, আমার বিধায়করা, আমার মণ্ডলের নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। সকালবেলা আমি জুলাইবাড়িতে সময় দিয়েছিলাম, জুলাইবাড়িতেও ঠিক এই অনুরূপ একটা অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। এবং আজকে এখন মনুমণ্ডলের তরফ থেকেও আমরা এই ভোটার মতদাতা অভিযান যাত্রা আমরা সংগঠিত করেছি। আমাদের মূল লক্ষ্য হলো এই মানুষের সঙ্গে থাকা, মানুষকে সবসময় মনে রাখা, যারা আমাদের মতদাতা, যারা আমাদের ভোটার, তাদের সঙ্গে সম্পর্ক গঠন করা। তারা আর কিছুদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন, আপনাদের পঞ্চায়েত নির্বাচনে কিরকম প্রস্তুতি? আমাদের পঞ্চায়েত ভোট নিয়ে আমরা প্রস্তুতি এর মধ্যে তৈরি করে নিয়েছি। গতকালকেও মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন। আমরা একটা টিম, প্রায় 12 জনের একটা টিম আমরা সেখানে গঠিত করেছি আলোচনার সাপেক্ষে, এবং আগামীকালকে অর্থাৎ 5 তারিখে দুপুর 12টায় ভগৎ সিং যেখানে হোস্টেল রয়েছে সেখানে আমরা একটি সভা ডেকেছি। সমস্ত মণ্ডল সভাপতি, আমাদের জেলা সভাপতি, বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে সকলের এখানে আমরা আলোচনা করব, এবং পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি কিভাবে, আমাদের কি করণীয়, এবং প্রার্থী চয়নের ক্ষেত্রে আমরা কিছু নির্দেশিকা আমরা দেব স্টেট থেকে, সে ব্যাপারে আগামীকালকে বিশদ মিটিং আমরা আগরতলাতে রেখেছি। কোনো রকমের কুন্দল, দলীয় কুন্দল? না, দেখুন, দলীয় কোন্দল সংসার বড় হলে কিছু না কিছু হয়, কিন্তু তার ঊর্ধ্বে উঠে আমাদের প্রার্থী চয়নের ক্ষেত্রেই হোক আর যেই ক্ষেত্রেই হোক, দল যেটা সিদ্ধান্ত নেবে, দলের বাইরে কেউ না। এই দলের সিদ্ধান্তকেই পাথেয় করে আগামী দিন আমরা ভোটে লড়াই করব, এবং যারা এই সমাজের জন্য পঞ্চায়েতে কাজ করে তাদের কাজটাকে প্রমাণিত করতে পারবে, মানুষের জন্য কাজ করবে, সেরকম প্রার্থীদেরকে আমরা প্রার্থী তালিকায় প্রাধান্য দেব। আজকে আমরা সৌভাগ্যবান, আপনারা জেনে খুশি হবেন। আমি একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুগণ। আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসন রয়েছে, একটা পশ্চিম ত্রিপুরা, একটা পূর্ব ত্রিপুরা। এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের ভোটার ছিল 14,61,000-এর উপর। পশ্চিম আসনে টোটাল ভোটার ছিল সেখানে 81% উপর ভোট করেছে। আর আমাদের যিনি প্রার্থী, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রায় 8,81,000-এর উপর ভোট বিপ্লব কুমার দেব পেয়েছে। আর ওনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী মাত্র 2,69,000-এর উপর ভোট পেয়েছে। অর্থাৎ আমাদের বিপ্লব কুমার দেবকে প্রায় 6,11,000-এর ভোটের ব্যবধানে এমপি করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করেছে। আর পূর্ব ত্রিপুরা আসনে 13,95,000 ভোটার ছিল, 80% ভোট পড়েছে সেখানে পূর্ব আসনে। আমরা প্রার্থী করেছিলাম ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দেববর্মা মহোদয়াকে আমরা প্রার্থী করেছিলাম। উনি সেখানে ভোট পেয়েছেন 7,77,000-এর উপর। আর ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম এর মাত্র 2,90,000 ভোট পেয়েছে। জয়ের ব্যবধান কত? 4,87,000-এর ভোটের ব্যবধানে কৃতি দেবী দেববর্মাকে বিজয়ী করে পাঠিয়েছে। আমি ধন্যবাদ জানাই মনোমণ্ডলকে
39,000 এর উপর ভোটার ছিল। এখানে প্রায় 80% ভোট হয়েছে। ভারতীয় জনতা পার্টি 27,000 ভোট পেয়েছে। 16,000-এর ব্যবধানে এই মনোমণ্ডল থেকে কৃতি দেবী দেববর্মাকে বিজয়ী করে পাঠিয়েছে। আর সবচেয়ে বড় জিনিস, আমি এই মনোমণ্ডলকে কোনোদিনও বলতে পারবো না, কারণ এই প্রথম সিপিএম এর গড় মনোমণ্ডল 54টা বুথ রয়েছে, আর 54টা বুথেই মনোমণ্ডল জয়ী হয়েছে। সেটা আমাদের কাছে গর্বের বিষয়। আজকে কেন মানুষ ভারতীয় জনতা পার্টির উপর পূর্ণ আস্থা রেখেছে? কারণ ভারতীয় জনতা পার্টির কাছে শক্তি বৃদ্ধি হয়েছে। ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার সেই 2018 থেকে শরিক দল হিসেবে আমরা কাজ করছি। 2023-এও আইপিএফটির সঙ্গে আমাদের অ্যালায়েন্স হয়েছে। এখানে একজন মন্ত্রীও রয়েছেন আইপিএফটি। এখন লোকসভা নির্বাচনের আগে তীব্রমাথা মহারাজা প্রদ্যোৎ দেববর্মনের নেতৃত্বে যে দল তীব্রমাথা ভারতীয় জনতা পার্টির সঙ্গে অ্যালায়েন্স হয়েছে, সেখান থেকে তীব্রমাথা থেকে 2 জন আমাদের বিধায়ক মন্ত্রী হয়েছেন। অর্থাৎ আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে। বিজেপি আইপিএফটি তীব্রমাথা মিলে আমরা এবার লড়াই করেছি, আর তার সুফল আমরা পেয়েছি। বন্ধুগণ, আজকে তো বৃষ্টি হচ্ছে, মনুতে কিরকম লোক হবে সেটা সন্দেহজনক, কিন্তু আমার কেন জানি আত্মবিশ্বাস ছিল, এবং এই আত্মবিশ্বাসকে আপনারা বাস্তবে রূপ দিয়েছে। আজকে মনোমণ্ডল এই বৃষ্টির মধ্যেও আমার এই কার্যকর্তারা এখানে উপস্থিত করে মনোমণ্ডলের শক্তি সেটা দেখিয়েছে। আমার এখনো মনে আছে, এমনিতে মণ্ডল সভাপতি কিন্তু খুব অ্যাক্টিভ। কোনো কিছু প্রোগ্রাম দিলে ঘন্টা 2 সময় দিলেই সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলে। আপনার প্রশংসা করছি, আপনাকে দুর্বলতা করছি না। লোকসভা নির্বাচনের আগে আমি এসেছিলাম, আমার এখনো মনে আছে, আর আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম সংগঠনে কি কাজ কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আর বলেছিলাম যে মনোমণ্ডল যদি ভালো রেজাল্ট করে লোকসভা নির্বাচনে, আমি আপনাদের বিজয় উৎসবে এখানে আসি। কিন্তু আপনারা বিজয় উৎসব করেছেন কিনা জানি না। মনোমণ্ডলের সভাপতি আমাকে নিমন্ত্রণ করেনি, আমাদের মাল্লাপুদা আমাদের নিমন্ত্রণ করেনি। কিন্তু ভাগ্যের কি পরিহাস যে আজকে এই অভিনন্দন যাত্রায় আমি মনোমণ্ডলে উপস্থিত হয়েছি এবং আপনাদের সঙ্গে আমি মিলিত হচ্ছি। এটা আমার পরম সৌভাগ্য। এই অভিনন্দন যাত্রা কেন? ভোটারদের কেন অভিনন্দন জানানো হবে? ভোট এসছে, ভোট চলে গেছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 3য়বারের মতো শপথ নিয়েছে, অথচ কেন আমরা এই মতদাতা অভিযান কেন আমরা করছি? কারণ ভারতীয় জনতা পার্টি একটু আলাদা। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন, ভোট আসতে দেখা যায় নেতারা বাড়িতে বাড়িতে যায়, আপনাদের কাছে গিয়ে ভোট ভিক্ষা চায়, কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর ভোটারদেরকে সেই নেতারা ভুলে যান। কিন্তু আমাদের নরেন্দ্র মোদীজি ব্যতিক্রমী, উনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমরা ভোটারদের কাছে যাবো, ভোটারদেরকে অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো। তাই আজকে মনোমণ্ডলে আপনাদের অভিনন্দন, আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য আমরা এখানে সমবেত